এবার থাকছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবর নিয়ে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক রফিকুল ইসলাম জনির সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তকরণে যশোর ও নড়াইলে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ বছর পর উৎসব মুখর পরিবেশে বিএনপির নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগ কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পটুয়াখালীর দৌলতপুর সালিহা ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সাভারে বিসিক চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের জন্য ৫টি গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা। লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা হয়েছে। মেহেরপুরের গাংনীতে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুরে তারুণের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয়ের উল্লাসে তারুণের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা হয়েছে। নাটোরে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা, ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা হয়েছে। চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে জব্দ করা বিপুল পরিমাণ মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন সহ ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন। চট্টগ্রামের লোহাগড়ায় সংরক্ষিত বনে অভিযান চালিয়ে অবৈধ বসতভিটা উচ্ছেদ করেছে বন বিভাগ। রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা শহরের ৯টি ওয়ার্ডের ওএমএস-এর চাল বিতরণ কার্যক্রম ও বনরূপা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। নাটোরে টমেটো ও আম পাল্পের উপর বর্ধিত ভ্যাট শুল্ক প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চাষিরা। কৃষি খাতে প্রাতিষ্ঠানিক ঋণ প্রবাহ বৃদ্ধি ও সহজে ঋণ প্রাপ্তিতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে র্যালি, কৃষি ঋণ মেলা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রধান মেহমান হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল হয়েছে। এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উদ্যোগে জোনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।